আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই লক্ষ্য করে বলে ব্যবসার কথা বলতেছেন কে? জোরে বলেন না কে? দুনিয়ার মানুষেরা ব্যবসা করে লাভ হয়, লস হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলতেছে, বলেন তো এই ব্যবসায় কি লস আছে? জোরে বলেন আছে। এই কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। এই কোরআন থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। এই কোরআন যদি সমাজে বাস্তবায়ন করতে পারেন, নিজের পরিবারে যদি বাস্তবায়ন করতে পারেন, নিজের সমাজে যদি বাস্তবায়ন করতে পারেন, এই দড়িপাড়ায় যদি বাস্তবায়ন করতে পারেন, এই মহিষেবানী ইউনিয়নে যদি বাস্তবায়ন করতে পারেন, গাবতলী উপজেলায় যদি বাস্তবায়ন করতে পারেন, বগুড়া জেলাতে যদি বাস্তবায়ন করতে পারেন, রাজশাহী বিভাগে যদি বাস্তবায়ন করতে পারেন, গোটা বাংলাদেশে যদি বাস্তবায়ন করতে পারেন, বলেন তো সেই জেলা, সেই উপজেলা, সেই বিভাগ, সেই দেশে কি কখনো অশান্তি হবে? জোরে বলেন হবে? হবে কি বলেন? হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, সকলে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। খন্দকের যুদ্ধের একটি ঘটনা শুনতে রাজি আছেন নাকি? একটু বলবো নাকি? শুনবেন তো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ১৫০০ সাহাবীদের সঙ্গে খন্দকের যুদ্ধে গর্ত খনন করতেছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন না? নেতা কেমন হওয়া উচিত, নেতা কেমন হওয়া দরকার? আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী ১৫০০ সাহাবীদের সঙ্গে গর্ত খনন করতেছে, খন্দকের যুদ্ধের জন্য গর্ত খনন করতেছে। পাশেই ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কি নাম বলেছি? ওয়াজ কিন্তু বাড়িতে নিয়ে যেতে হবে। যে সকল চাচিরা আমার এই ওয়াজ শোনার জন্য এখানে আসে নাই, তাদেরকে শোনাবেন আপনারা, যার যার বাড়ি লিখে। কথা কি বুঝতে পারছেন? ওয়াজ যদি বাড়িতে না নিয়ে যেতে পারেন, সারা তো ওয়াজ শুনে কোনো লাভ আছে? আলোচনা শুনলেন, কিছুই বুঝলেন না, সারাদিন ধরে বুঝালাম, রাতের বেলা সারা রাত ধরে বুঝালাম, সকালবেলা বললাম কি বুঝলেন, কিছুই বুঝিনি। তাহলে হলো? বাড়িতে আলোচনা নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক দাদা, মাঝখানে একটা নদী, মাঝখানে কি নদী। প্রত্যেকটা বছর দাদা ওয়াজ শোনে। তো এই বছর আর দাদা একা যায়নি, নিয়ে গেছে নাতিক সহ। কাকে নিয়ে গেছে? নাতিক নিয়ে গেছে। মাঝখানে নদীর উপর দিয়ে একটা সাঁকো, বাঁশ দিয়ে সাঁকো বানাছে। আগের জামানায় সাঁকো ছিল, এখন তো ব্রিজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তা দাদা আবার নাতিক নিয়ে গেছে ওয়াজ শোনার জন্য। দিনের বেলা ভালো মতোই গেছে, রাতের বেলা ওয়াজ শুনে রাত ১২টার দিকে আসে। দাদা করতেছে, ভাইরে, নাতিক করছে, ভাইরে আমি তোর উপর দিয়ে যেতে পারবো না, আমার তো সমস্যা, পড়ে গেলেই তো পা ভাঙ্গে যাবি। এই বলছে, আর দাদা সেই একটা নেংটি মারছে। তার ছোট নাতি বলতেছে, দাদা আমি তো ওয়াজের ভিতর শুনলাম যে হাঁটুর উপর কাপড় কি করা যাবে না, তোলা যাবে না, তা তুমি আসেই তো ওয়াজটা কি করলে, অমান্য করলে। তা দাদা বলতেছে, ভাই রে তুই তো আসলো আমার সাথে এই বছর, আমি ২০ বছর ধরে ওয়াজ শুনি। কয় বছর? ২০ বছর ধরে ওয়াজ শুনি। নদীর ওপারে ওয়াজ, নদীর ওপারেই থাকে, এ পাড়ার নিয়ে আসি না। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের অবস্থা যদি এইরকম হয় যে এখানেই থাকবে, বাইরে নিয়ে যেতে পারবো না, যত যা কয়ক্ষণ, যতক্ষণ যখন জানাজা হয় তখন আমরা সেই কালকে থেকে ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজত নামাজ, এমন কোনো নামাজ নাই বাদ দেবো, সমস্ত নামাজই পড়বো। জানাজার নামাজ শেষ, মাটি দিয়ে চলে আছেন, আর শেষ, আর সেই হারে বেরিটা নিচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? বাড়িতে আলোচনা নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী মুসলমান, ১৫০০ সাহাবীদের সঙ্গে খন্দকের যুদ্ধে গর্ত খনন করতেছে। ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন ধরে না খাওয়া আমার নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ক্ষুধার্ত। আল্লাহর নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি কি ক্ষুধার্ত? আপনি কি জন্য এরকম
অবস্থা করতেছেন, এইভাবে কি জন্য কাজ করতেছেন? হয়তো মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাবের রে, আজকে কয়েকদিন ধরে আমার বাড়িতে রান্না হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত অবস্থায় নেতা কেমন হওয়া উচিত? ক্ষুধার্ত অবস্থায় সাহাবীদের সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ সাহাবীদের সঙ্গে গর্ত খনন করতেছে। জাবের শোনা মাত্রই যে আল্লাহ রাসূল ক্ষুধার্ত, একটা দৌড়ে জাবের বাড়িতে গেছেন। বাড়িতে যাই বিবিকে বললেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আসেনি, আমার রাসূল কয়েকদিন ধরে না খাওয়া। আমার হাবিব ক্ষুধার্ত অবস্থায় সাহাবীদের সঙ্গে গর্ত খনন করতেছে। জাবেরের স্ত্রী বলল, গো স্বামী, বাড়িতে তেমন কোনো খাবার নাই, কিছু আটা আছে, এই আটা দ্বারা যদি রুটি তৈরি করা হয় ৫ থেকে ৬ জনকে খাওয়ানো যাবে। ৫ থেকে কয়জনকে? ওগো স্বামী, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগল আছে, ছোট্ট একটা বকরি আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলে, বিবি রে, ওই আটা দ্বারা তুমি রুটি তৈরি করো, আমি ছাগলটা জবাই করে দিচ্ছি, এই ছাগলটা তুমি গোশত রান্না করো। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের যুদ্ধের ময়দানে আমি দাওয়াত দিয়ে আসি, আল্লাহর নবী সহ ৫ থেকে ৬ জনকে দুপুরবেলা আমার বাড়িতে খাবার দিয়ে আসি, তুমি রান্না শুরু করো। সরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে রান্নার কথা বলে খন্দকের যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিলেন। গিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি জাবের আপনার সাহাবী। ওগো রাসূল, আমার বাড়িতে একটু খাবারের ব্যবস্থা হয়েছে, আপনি সহ ৫ থেকে ৬ জনকে আমার বাড়িতে দুপুরবেলা খাবারের দাওয়াত, আপনি দাওয়াতটা গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবের দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় উঠলেন। উঁচু জায়গায় উঠে ১,৫০০ সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের ভাই জাবের তোমাদেরকে দুপুরবেলা তার বাড়িতে খাবারের দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে খাবার আছে কয়জনের? জোরে বলেন কয়জনের? আর আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? বলেন তো, জাবেরের মনটা ভালো না খারাপ? কথা কয় না? এখন মনে করেন একটা বিবাহের আয়োজন করছেন, মেয়ের পক্ষে দাওয়াত দিচ্ছেন তো ২০ জন, ছেলের পক্ষে ৩০ জন, তাহলে কত হলো? আসে যদি ২০০ জন, তাহলে কি হলো? ঝামেলা হবে না? টেনশন হওয়ার কথাই তো। মন খারাপ করলেন? সত্য কথা না? জাবের রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ, চিন্তার ভিতর পড়ে গেল, কিভাবে ১,৫০০ সাহাবীকে খাবার খাওয়াবো। দৌড় দিয়ে আবার বাড়িতে গেলেন। বিবিকে বললেন, বিবি রে, আমার তো টেনশন, চিন্তা, আমার তো টেনশন হচ্ছে। বিবি বলে, স্বামী গো, আপনার কি হয়েছে? কিসের টেনশন, কিসের চিন্তা, কিসের হতাশা, কি হয়েছে আমার কাছে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি রে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাওয়াত দিতে গেলাম ৫ থেকে ৬ জনকে আমার বাড়িতে দুপুরবেলা খাবারের দাওয়াত। এ বিবি, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় উঠে খন্দকের প্রান্তে ১,৫০০ সাহাবীকে লক্ষ্য করে আমার বাড়িতে দুপুরবেলার খাবার দাওয়াত দিয়েছেন। এ বিবি, আমার বাড়িতে খাবার আছে ৫ থেকে ৬ জনকে, ৬ জনের খাবার রয়েছে, আমি কিভাবে ১,৫০০ সাহাবীকে খাবার খাওয়াবো? টেনশন, চিন্তা, আর মাথা ঠিক থাকে না। বিবি বলে, স্বামী গো, আপনি দাওয়াত দিয়েছেন কয়জনকে? বললাম, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর হাবিব এবং ৬ জন ৫ জন সাহাবী। আর ১,৫০০ সাহাবীকে লক্ষ্য করে দাওয়াত দিয়েছে কে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ১,৫০০ সাহাবীকে লক্ষ্য করে দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে কি পরিমাণ ধৈর্য দিয়েছে, কি পরিমাণ জ্ঞান দিয়েছে দেখেন। জাবেরের স্ত্রী বলো, গো স্বামী, টেনশন করেন না, চিন্তা করেন না, হতাশা হয়েন না, যেহেতু আপনি দাওয়াত দিয়েছেন ৫ থেকে ৬ জনকে আর ১,৫০০ সাহাবীকে দাওয়াত দিয়েছে আল্লাহর হাবিব, টেনশন করেন না, চিন্তা করেন না, হতাশা হয়েন না। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনার বাড়িতে রহমত বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? সকলে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া
কোথায় লুকাইলা সকলে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমরা কেমনে পাব তোমার দেখা নবী কেমনে পাব তোমার দেখা নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা সকলে ও গো সকলে ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া হাই হাই কত মানুষ দেখলাম ভাবে কত মানুষ দেখলাম ভাবে তোমার মতন পাইলাম না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা সকলে ও গো মায়ার নবী গো তুমি কোথায় লুকাইলা আমরার দেহ থাকে বাংলাদেশে নবী দেহ থাকে বাংলাদেশে নবী অন্তর সোনার মদিনায় তুমি প্রেম শিখায়া জোরে ও গো মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমরা সকল কিছু ভুলিতে পারি নবী সকল কিছু ভুলিতে পারি নবী তোমায় ভুলিতে পারি না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা হাই হায় ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা হাই হাই বিরহ বেদনা গো নবীজি বিরহ বেদনা গো নবীজি সহিতে যে পারি না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা হাই হায় ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন চিন্তা নিয়ে বিবির কাছে বললেন বিবি রে আমি কিভাবে ১,৫০০ সাহাবীকে খাবার খাওয়াবো খারাপ লাগতেছে শেষ করে দিব না শেষ করে দিই দেব না তাহলে ভাই মন খারাপ নাকি আরো 1 ঘন্টা আপনারা থাকবেন কিনা সেটা দেখবো ইনশাল্লাহ আমরা তো প্রায় দিনই মাহফিল করি কিন্তু আপনারা দেখবো এবার আপনারা থাকেন না আমরা থাকি ইনশাল্লাহ আবার চলে যাবেন না তো যাবেন না তো ইনশাল্লাহ বলেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে জোরে বলেন আমিন জোরে বলেন না আমিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন বিবি রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ সাহাবীকে দাওয়াত দিয়েছে টেনশন চিন্তা কিভাবে আমি ১,৫০০ সাহাবীকে খাবার খাওয়াবো বিবি বলে স্বামী রে টেনশন করো না চিন্তা করো না হতাশা হয়ো না হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে আজকে রহমত বরকত দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ দুপুর বেলা হয়ে গেল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে নিয়ে আসার জন্য খন্দকের প্রান্তে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দিকে তাকালেন দেখলেন জাবেরের মনটা খারাপ মন খারাপ হওয়ারই কথা তাই না কিভাবে ১,৫০০ সাহাবীকে খাবার খাবো বাড়িতে খাবার আছে 5 থেকে কয়জনের 5 থেকে কয়জনের সম্মানিত দিনী মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবেরের মনটা খারাপ চিন্তা হতাশা আল্লাহর হাবিব বলল জাবের রে টেনশন করো না চিন্তা করো না হতাশা হইও না ভরসা রাখো কার ওপর আর আমরা ভরসা রাখি কিস্তিওয়ালার ওপর কথা কোন ঠিক কিনা জোরে কোন না টাকা নাই কিস্তিওয়ালা
ফ্রিজ নাই ঘরত, কিস্তি আলাম, টিপি নাই ঘরত, কি আলা? ছেলেকে বিদেশে পাঠাতে হবে, কি আলা? জোরে কন ঠিক কিনা? কিন্তু ভরসা রাখবে মুসলমান কার ওপর? জোরে বলেন কার ওপর? যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন, আল্লাহ তাআলার উপর যদি তাওয়াক্কুল করেন, বিশ্বাস রাখেন, আল্লাহর কসম করে বললাম, এই দুনিয়াতে যত রকমের হাজত আছে পূরণ করবে কে? তাহলে 5 জনের 6 জনের খাবার 1,500 সাহাবী, কয় হাজার সাহাবী। আলোচনা এখানেই থাক। এই আলোচনা শেষ করব তখন যখন আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। 5 জনের খাবার কয়জনকে খাওয়াচ্ছে, কিভাবে খাওয়ালো, কিভাবে পরিবেশন করলো, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। হ্যাঁ জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবের রে টেনশন করো না, আজকে তোমার বাড়িতে আমি বাড়িওয়ালা হিসেবে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবের রে, তোমার বাড়িতে যে খাবারটুকু রান্না করেছো আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটির পাত্র, গোস্তর পাত্র নিয়ে আসা হলো। গোস্তর পাত্র, রুটির পাত্র নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, জাবের রে, গোস্তর পাত্র থেকে গোস্ত দিবে আর রুটির পাত্র থেকে রুটি দিবে, কিন্তু জাবের খবরদার ঢাকনা উঠাবা না। তুমি 500 জন সাহাবীকে বসায় দাও, আর রুটির পাত্র থেকে রুটি দিবে, গোস্তর পাত্র থেকে গোস্ত দিবে, কিন্তু খবরদার কি উঠাবা না? জোরে বলেন কি উঠাবা না? উঠাবা না, ঢাকনা উঠাবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবেরে ঢাকনা ওঠাবা না, খবরদার ঢাকনা ওঠাবা না। তুমি শুধু গোস্তর পাতিল থেকে গোস্ত দিবে, রুটির পাতিল থেকে রুটি দিবে, আর আমি সকল সাহাবীদের মাঝে বন্টন করে দেব। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 জন সাহাবীকে খাবার খাওয়ালেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাবেরকে বলল, জাবের আবার 500 জন বসায়া দাও, আবার রুটির পাত্র থেকে রুটি দাও, গোস্তর পাত্র থেকে গোস্ত দাও। জাবের রে, খবরদার ঢাকনা উঠাবা না, খবরদার ঢাকনা উঠাবা না। জাবের শুধু ঢাকনা উঠানোর জন্য যাচ্ছে, কিন্তু আল্লাহর হাবিব বারবার নিষেধ করতেছে, জাবের রে ঢাকনা উঠাবা না। এইভাবে 1000 যখন শেষ হয়ে গেল, আবার 500 জনকে বসায়া দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলো, জাবের খবরদার ঢাকনা উঠাবা না, তুমি শুধু রুটির পাত্র থেকে রুটি দিবে আর গোস্তর পাত্র থেকে গোস্ত দিবে। জাবের মনে মনে ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থা সাহাবীদের সঙ্গে গত্য খনন করতেছে, সে আল্লাহর হাবিব যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে তাহলে তো আমার আশা পূরণ হবে না। দেখি তো খাবারের পাত্র, খাবার আছে কিনা। আবার দৌড়তে যখন পাত্রের কাছে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জাবের রে ঢাকনা উঠাও না, ঢাকনা উঠাও না। কিন্তু জাবেরের মন মানে না, ঢাকনা উঠায়া দেখে যতটুক খাবার ছিল ততটুক খাবার ওই রকমই রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, জাবের রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে আজকে এত রহমত বরকত দান করেছে, যদি মদিনার সমস্ত মানুষ যদি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবে, তোমার এই রুটির পাত্র থেকে গোস্তর পাত্র থেকে এক টুকরো রুটি একটা গোস্ত হারাইয়া যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর মুজিজা। নবীর কি সুবহানাল্লাহ বলেন না? আর একবার বলেন না সুবহানাল্লাহ।